দর্শক, আসসালামু আলাইকুম। হাসিনা সরকার পতনের পর জামায়াত খুব বেশি সক্রিয় তাদের রাজনৈতিক কার্যক্রম নিয়ে। তো তেমনি একটি বক্তব্য কিন্তু জামায়াতের আমির শফিকুর রহমান একটা বক্তব্য দিয়েছেন যে যৌক্তিক সময় যখন হবে হাটে হাড়ি ভেঙে দিব। তো এই কথাটা উনি কি প্রসঙ্গে বললেন এটার কিন্তু কোনো ব্যাখ্যা করেননি। এটা উনি গোপন রাখলেন, হয়তো ভবিষ্যতে উনি এটা প্রকাশ করবেন যে কোন ব্যাপারে তিনি এই কথাটা বললেন। তবে উনি এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার, এই সরকারকে কেন্দ্র করেই মূলত এই কথাটাই বলেছেন। কারণ বিএনপি এবং জামাত ওনারা চায় যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপি যদিও অনেক তাড়াহুড়া করছে, বাট জামাত কিন্তু বলে আসছে যে এই সরকারকে নির্দিষ্ট একটা সময় দিতে হবে এবং বেশ কিছু নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, এই জিনিসগুলো সংস্কার করার পরেই কিন্তু নির্বাচন দিতে বলতেছেন জামাতের পক্ষ থেকে। তবে উনি যে হাটে হাড়ি ভেঙে দিব এই ব্যাপারটা কিন্তু উনি গোপনেই রাখলেন, এটা কিন্তু আর বলেননি কোথাও। তবে শফিকুর রহমান উনি গতকালকে চুয়াডাঙ্গায় এই বক্তব্যটি দেন, যেখানে তিনি বলেন রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার বিষয়ে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, আমরা আগে থেকেই বলে আসছি অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হাড়ি ভেঙে দিব, দেরি করব না ইনশাআল্লাহ। শনিবার চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলনে কথা বলেন শফিকুর রহমান। দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য, আসুন আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক জাতির সৌন্দর্য ও শান্তির প্রতীক। ভালো কথা বলছেন। এখন দেখার অপেক্ষায় যে ওনারা কতটুকু এসব কাজ পরিচালনা করতে পারেন। ইতিমধ্যে কিন্তু আমরা গত 2 দিন আগে কিন্তু দেখেছি যে জামাতের বেশ কয়েকজন নেতাকর্মী, বিএনপির কয়েকজন নেতাকর্মী কিন্তু মারধর করেছেন। এটা কিন্তু চিটাগাং কলেজে এই ঘটনাটি ঘটেছে। বিভিন্ন পেপার পত্রিকায় ইতিমধ্যে এটা এসেছে। এখন ওনারা কতটা স্বচ্ছভাবে কাজ করে এটাই দেখার বিষয়। অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রমের বিষয়ে জামাতের আমির বলেন, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়, এখন যারা দায়িত্বে আছেন তারাই এই দেশেরই মানুষ, আর আমরা দেশবাসী মিলে ঐক্যমত্যের ভিত্তিতে তাদের উপর দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভুল কিছু করেন দেশবাসী উপকৃত হবেন, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। কিন্তু আগে যদি কোনো ভুল করেন তাহলে আমরা ভুল ধরিয়ে দেব এবং সংশোধন করিয়ে দেব। অন্তর্বর্তী সরকারের ভুল ত্রুটি ভালো মন্দ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে শফিকুর রহমান বলেন, বেশ কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদের পরামর্শ দিয়েছি, ইতিবাচক ফলও পেয়েছি। মানুষ হিসেবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, জাতির প্রত্যাশা আবেগের বাইরে কোনো কাজ না করে, এমনটাই তাদের চাওয়া। তবে এখনকার ওই যে উপদেষ্টারা, ওনাদের কাজকর্ম অনেক ধীর গতি, এটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি। কারণ ওনারা এখনো প্রশাসন ঠিক করতে পারেননি। যারা দুর্নীতিবাজ লোকজন একের পর এক দেশের বাইরে পালিয়ে যাচ্ছেন কাদের সহায়তায়, এটাও কেউ প্রকাশ্যে আনছে না। এখন দেখার ব্যাপার যে এসব জিনিস কবে ঠিক করেন। আর জামায়াতের আমির যে বলেছেন হাটে হাড়ি ভেঙে দিব, তো আমরাও ওনার হাড়ি ভাঙার খবরের অপেক্ষায় থাকলাম, দেখি উনি কবে এটা প্রকাশ করেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।